আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। কিছুদিন ধরে গরমটা বেশ ভালোই পড়েছে। এমনিতেই তো আমার নড়াচড়া করতে ইচ্ছে করে না, তার মধ্যে হচ্ছে এখন আবার গরম, এখন তো আরও আমার কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তারপরও টুকটাক করে একটু একটু করে রেকর্ড করি, আর সেগুলো দিয়েই হচ্ছে একটা ব্লগ রেডি করি আর কি। আচ্ছা, আমি এখন একটা ডালের ভর্তা বানাচ্ছি। তো এই ভর্তাটা কে কে খেয়েছেন কিংবা কে কে রান্না করেন আমি জানি না, তবে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। কিন্তু ভর্তাটা বানানো একটু ঝামেলাদায়ক, তাই আমি দেখা যায় সবসময় এটা বানাই না, মাঝে মধ্যে বানাই। তবে বানালে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এখন যেহেতু রোজার সময়, সেহরিতে তো ভাত এমনিতেও তেমন একটা খেতে ইচ্ছে করে না, তো এইরকম ভর্তা থাকলে দেখা যায় একটু একটু ভাত খাওয়া যায় আর কি। তো কেউ যদি বাসায় ট্রাই না করে থাকেন তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে তেলের মধ্যে আমি কালো জিরা আর যে তেজপাতা আছে সেটা ফোড়ন দিয়েছি। তারপর বেশ কিছু যে পেঁয়াজ কুচি সেটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়েছি। আচ্ছা, কষানোর আগে হচ্ছে আমি কাঁচামরিচও দিয়েছিলাম। তো তারপর হচ্ছে সব কিছু ভালো মতো কষিয়েছি। কষানোর শেষে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ডাল। আর এটা কিন্তু হচ্ছে যে খেসারির ডাল, সেইটা আমি প্রথমে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দেন সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে সেই ডালগুলো এখানে দিয়ে দিয়েছি। তো রান্নাটা তেমন একটা ঝামেলা না, কিন্তু ডালটা প্রসেস করতেই ঝামেলা। প্রথমে হচ্ছে ভিজাও, সিদ্ধ দাও, ব্লেন্ড করো। তো এই জন্য হচ্ছে এটা মূলত আমি তেমন একটা বানাই না। আর এই ডাল ভর্তাতে হলুদের পরিমাণটা খুবই সামান্য দিবেন, কারণ বেশি হলুদ দিয়ে দিলে দেখা যায় যে এই ভর্তা থেকে না হলুদের একটা স্মেল আসে। তো এখন হচ্ছে আমি মশলার সাথে ডালগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর যখন দেখবেন প্যান থেকে ডালগুলো এভাবে উঠে আসছে, তখনই কিন্তু এই ডাল ভর্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই ডাল ভর্তাতে কিন্তু শুকনো মরিচ দিলে খেতে আরো বেশি ভালো লাগে, তো শুকনো মরিচ আপনারা দিতে পারেন চাইলে। আচ্ছা, আমি হচ্ছে আজকে একটা তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই করব। তো ফার্স্ট টাইমই হচ্ছে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি হচ্ছে ময়দা। তারপর নিয়ে নিলাম আধা ভাঙা করে রাখা হচ্ছে ধনিয়া। এখন দিয়ে দিব হচ্ছে বেশ খানিকটা চিলি ফ্লেক্স। ঝাল খেতে বেশি পছন্দ করলে একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিব অলমোস্ট 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, কাশ্মীরি শিমলা মরিচ। এখন দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচের পেস্ট, লেবু, তেঁতুলের সস দিচ্ছি এখন অল্প একটু, সামান্য একটু সরিষার তেল। এই সবকিছুকে ভালো মতো মিক্স করে নেব। চাইলে এখানে একটা ডিম ফেটিয়েও দিতে পারেন। আর এই ফিশ ফ্রাইটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। তো আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে করছি। আর মাছের গায়ে যেন একটু পানি না থাকে, এটা খেয়াল রাখবেন। তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে পুরো মাছের মধ্যে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো আমি হচ্ছে এর আগে তো কখনো এরকম ফিশ ফ্রাই খাইনি। তো
ফার্স্ট টাইম খাওয়ার পর এত ভালো লেগেছিল আমার কাছে, তখন মনে হয়েছিল যে আমি বেশ ভালোই করেছি রেসিপিটা মানে রেকর্ড করে, নয়তো আমি এত জিনিসপত্র এখানে অ্যাড করেছি যেটা কিনা আমার পরে আর মনেই থাকতো না। তো এখন হচ্ছে মাছটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। মাছটা কিন্তু ভাজার সময় অবশ্যই আপনাদেরকে চুলার ফ্লেমটা হচ্ছে একদম মানে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। নর্মাল মাছ যেমন আমরা অনেক হাই হিটে দিয়ে ভেজে ফেলি, এটা ওই রকম করে ভাজা যাবে না। ওইভাবে ভাজলে দেখা যায় যে পোড়া লেগে যায়, যেহেতু আমি এখানে হচ্ছে আপনার মানে কি বলে ময়দা ইউজ করেছি, তো এর জন্য না মশলাটা পুড়ে যায়, তো মাছটা দেখা যায় কাঁচা থেকে যাবে আর উপরের যে ময়দার অংশ সেটা পুড়ে যাবে। তো এর জন্য হচ্ছে একদম মিডিয়ামে আপনারা এটা ভেজে নেবেন। আর আমার মাছটা কিন্তু একটু পোড়া লেগে যাচ্ছিল, আর এর জন্য মূলত আমি আপনাদেরকে বলে দিলাম এই কথাটা, নয়তো আপনারাও দেখা যাবে যে আমার মতো সেম ভুল করে ফেলতে পারেন। আচ্ছা, আপনারা কি এখনো পর্যন্ত এই ফল সুন্দরীটা বাসায় এনেছেন? মানে আমি না এটা ফার্স্ট টাইম আনলাম, বেশ কয়েকদিন ধরেই দেখছি মানে বিভিন্ন জায়গায় হচ্ছে এই নতুন ফলটা পাওয়া যাচ্ছে। তো আমাদের গলিতেও দেখলাম যে মানে রোজার শুরু থেকেই হচ্ছে এই ফলটা পাওয়া যাচ্ছে। তো আমি প্রথমে হচ্ছে মানে কেমন খেতে, নাম কি কিছুই জানতাম না। পরে সেদিন হচ্ছে একটা লোক মানে বাজারে গিয়ে একটা ব্লগ করছিল, তো তখন হচ্ছে উনি এই ফলটা দেখে নাম জানতে চাইলো। তো যে ফ্রুটস বিক্রি করছিল উনি বলল এটার নাম নাকি হানি ডিউ। তো উনি হচ্ছে মানে 200 টাকা মানে 220 টাকা কেজি দিয়ে একটা কিনে তারপর হচ্ছে মানে ওনার সামনেই দাঁড়িয়ে একটু খেলো, খাওয়ার পর বলল যে মানে একটু মিষ্টি মিষ্টি আর কি ফলটা। তারপর হচ্ছে আমি আবার কমেন্ট চেক করলাম, কারণ আমি যে কোনো ভিডিও দেখি না কেন, আমি যদি সেটা কিনতে চাচ্ছি কিংবা করতে চাচ্ছি তখন দেখা যায় আমি কমেন্ট চেক করি, কারণ কমেন্টে হচ্ছে আপনার আসল মানে এটার রিভিউ পাওয়া যায়। তারপর অনেকেই হচ্ছে বলল যে এটা মানে হচ্ছে কি বলে অ্যারাবিয়ান নাকি মালয়েশিয়ান একটা ফ্রুটস, নাম হচ্ছে সাম্মাম না কি যেন এরকম একটা বলল। তো এটা সবাই বলছে যে মোস্ট অফ ইউ বলছে যে এটা খেতে খুবই মজা, খুবই মিষ্টি, এটা সেইটা। তারপর মানে আমি যখন আরএমকে কথাটা বললাম, সে বলল যে আমিও বেশ অনেক দিন ধরে দেখছি, তো ভাবছিলাম যে আনবো কিন্তু আর আনা হয়ে উঠছে না। তো আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে এসো, তো একদিন খেয়ে দেখবো। আর এই যে আমি কাটছি, আর কাটার পরে ভিতরটা কিন্তু দেখতে পুরোটাই বাঙির মতো। তবে বিশ্বাস করেন মানে এটার কি কোনো টেস্ট আছে না কি, মানে কিছুই মানে বুঝতে পারলাম না, না টেস্ট না ফ্লেভার, কোনো কিছুই নেই। মনে হচ্ছিল যে কাঁচা যেই মানে পেঁপে আছে সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম। তবে মানে বাঙি কিন্তু দেখতে বাঙির মতো আর কি, তবে বাঙি কিন্তু খেতে একটু ফ্লেভার থাকে, মানে মজা না হলেও চিনি দিয়ে সেটা খাওয়া যায় আর সেটা যে বাঙি বোঝা যায়। কিন্তু এটা যে কি মানে কিছুই বুঝলাম না, টেস্টলেস একটা ফল। তো আমি জানি না এটার মানে টেস্ট আসলে পাকার পর ভালো হয় নাকি এরকমই হয়। তো আমাদের কাছে একদমই এটা ভালো লাগেনি, আর অযথাও আমার কাছে মনে হলো যে 100 টাকাই ওয়েস্ট। আর এটা দিয়ে যে কোনো মানে জুস বানিয়ে খাবো সেটারও কোনো মানে ওয়ে নেই, কারণ জুস বানালে দেখা যাবে যে মনে হবে চিনির পানি খাচ্ছি। যদি টেস্ট থাকতো তাহলে মানে জুস বানিয়ে খেলেই চলতো, যেহেতু টেস্ট নেই তো এর জন্য আমার আর মানে এটা দিয়ে জুস বানাতেও ইচ্ছে করছে না। আর এতগুলি মানে ফ্রুটস আমার ফেলে দিতেও ইচ্ছে করছে না, তো আমি এখনো পর্যন্ত এটাকে ফ্রিজে আপাতত রেখে দিয়েছি। কি করব এটা দিয়ে আমি জানি না। তবে বেশ কয়েকজন কিন্তু বলছিল এটার টেস্ট একদমই ভালো না, তাদের কাছে ভালো লাগেনি, কিন্তু মোস্ট অফ ভালো রিভিউ দেওয়ার কারণে হচ্ছে আমি এটা এনেছিলাম। তো সেদিন খেতে আমি তো মানে এক পিস নিয়ে তারপরে একটুখানি খেয়েছি, আর এম কিন্তু মনে করেন মুখে দেওয়ার সাথে সাথে পুরোটা বের করে আবার ফেলে দিয়েছে। আর বলছিল যে অ্যারাবিয়ানরা নাকি মানে এটা খেতে খেতে এত বিরক্ত হয়ে গিয়েছে যার কারণে এখন তাদের আর ভালো লাগছে না দেখে তারা বাংলাদেশে সব পাঠিয়ে দিচ্ছে। তো যাই হোক,
আমি এখন ইফতার রেডি করা শুরু করে দিলাম। আমি তো মানে রোজার জন্য বেশ কিছু খাবার বানিয়ে ফ্রোজেন করেছি। তো আমার প্ল্যান হচ্ছে আমি প্রতিদিন যেগুলো বানিয়েছি ওইখান থেকে একটা করে আইটেম হচ্ছে রেডি করব, আর বাইরে থেকে যে কোনো একটা আইটেম কিনে আনবো। আর মুড়ি ভর্তা তো সাথে থাকেই। তো আমি হচ্ছে যতবারই আর এমকে একটা করে আইটেম আনতে বলবো, সে কি করে 2টা 3টা একবারে নিয়ে আসে। তো আমি এর মধ্যে দেখা যায় যদি কোনো কিছু না মানে রেডি করে থাকি, তখন চেক করার পর আমি আর কিন্তু সেগুলো বানাই না। মানে আমি যেগুলো ঘরে রেডি করে রেখেছিলাম বাইরের খাবার দিয়েই হয়ে যায়। আর যেদিন আমি চেক না করি কিংবা অফিস থেকে ওই আসার আগেই মানে ইফতার রেডি করে ফেলি, তখন কিন্তু অনেক বেশি খাবার হয়ে যায়। মানে কথা বললে কথা শুনে না আর কি। রোজা থাকলে না অনেক সময় দেখা যায় মনে হয় যে সব কিছু খেয়ে ফেলবো একবারে, এরকম মনে হয়। তো যাই হোক, ইফতার করা শেষ, আমি অফ ক্যামেরাতে ইফতারটা করে নিয়েছি। এখন হচ্ছে মানে এটা কিন্তু রাতের বেলা, আই মিন এখন অলমোস্ট 10টা বাজে। সব কিছু এখন গুছিয়ে রাখছি। আর আপনারা শপিং কে কে শুরু করেছেন? আমি তো একটু করে শপিং করেছি, মানে শুক্রবারে গিয়েছিলাম শপিং করার জন্য। তবে বেশি কিছু কিনিনি, টুকিটাকি কিছু জিনিস কিনেছি। তো আজকে সেই ব্লগটাই মূলত আপনাদের সাথে দেখাতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, আজকের মানে রান্নার যে রেকর্ডটা সেটা বেশ কিছুদিন আগের। তো ভাবলাম যে আগে আপনাদের সাথে রান্নার রেসিপিটাই মানে শেয়ার করি, পরের ব্লগে হয়তো বা শপিং আপনাদের সাথে শেয়ার করব। শপিং তো সারা বছরই করা হয়, তবে ঈদ শপিং আমার কাছে বরাবরই অনেক বেশি স্পেশাল। যদিও তেমন অনেক কিছু কেনা হয় না, যেহেতু সারা বছরই কেনাকাটার উপরেই থাকি, তারপর আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।